গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি এসআর ঋতু। আজকে চলে এসেছি বোয়াল মাছের আজকে রান্না করতে চলেছি আমি। এই দেখো, আলু লাগছে, পেঁয়াজ পেস্ট, রসুন কুচো, আদা পেস্ট, জিরের গুঁড়ো, নুন হলুদ তো লাগছেই। তো সবার আমি মাছগুলোতে ভালো করে নুন হলুদ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। যত ভালো নুন ঢুকবে তত মাছটা রান্নার পরে খেতে ভালো লাগবে, কেননা বোয়াল মাছের কাঁটা ভীষণ কম থাকে আর মাংসর পরিমাণটা থাকে বেশি, যার ফলে এ দেখো কিছুটা আমি ছোট ছোট করে এই যে কেটে নিয়েছি। কেন, রান্নাটা আমাদের বাড়িতে সবাই যাতে ঝালে নুনে একদম ঠিকঠাক হয় সেই রকমই পছন্দ করে, তার জন্য আমি, যেহেতু ঘরোয়া রান্না, আমি এইভাবেই রান্নাটি করব। দেখো, ভালো করে নুন হলুদগুলো আমি মাখিয়ে নিলাম। ভালো কথা ফ্রেন্ডস, এই মাছ ভাজতে হলে সর্ষের তেল দিয়ে মেখে রাখতে হয়, নাহলে ভীষণ তেলে দেওয়ার সাথে সাথে ফুটে ওঠে একদম। এই বিষয়ে কিন্তু ভীষণ সাবধান হতে হবে। দেখো, আমি সর্ষের তেল দিয়ে এখন মাখিয়ে নেব। আমি যখন প্রথম রান্না করি আমি এটা জানতাম না, তো তারপরে আস্তে আস্তে আমি জানতে পারলাম যে মাছটা বেশি ফুটে ওঠার কারণই হলো এই তেল না দেওয়া। তো তেল আর নুন হলুদ দিয়ে যদি মাখিয়ে রাখো, আমি কথা দিচ্ছি সেরকমভাবে ফুটবে না। তবুও কিন্তু মাছটা আমি ঢেকে ঢেকেই ফ্রাই করব। দুটো পিস বড় রেখেছি আর সব ছোট রেখেছি, কারণ মাংসর মতন করে রান্না করব তাই। তো ফ্রেন্ডস, এখন ফ্রাইং প্যানে আমি তেলটা তাতিয়ে রেখেছি, আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দেব ফ্রাই করার জন্য। তেলের উল্টো পাশটা দেবো যাতে একটু কম ফোটে। যেহেতু ফ্রাইং প্যান আমি সবগুলো মাছ একবারে দিয়ে দিয়েছি, দেখো এখন এই ঢাকনাটা কিন্তু চাপা দিয়ে ভাজবো, নইলে ফট ফট করে ফুটে তেল সমেত একদম খারাপ অবস্থা হয়ে যাবে। এই পাশে আমি তেল বসিয়ে দিলাম। সবার প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। ভেজে নেব ফ্রেন্ডস, এর মধ্যে আমি এখন রসুন কুচোটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট, আদার পেস্ট, দিয়ে দিচ্ছি দেখো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু ভালো করে ভেজে নেব। ফ্রেন্ডস, শব্দ শুনতে পাচ্ছ? দেখো, আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এবার মাছটা উল্টাতেও আমার ভয় করছে। তো দেখো, বোয়াল মাছ ভীষণ নরম হয়, তো এক পাশটা আমি উল্টে দিয়েছি আর এইদিকে পেঁয়াজ রসুনটাকে আমি কষতে দিয়েছি। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এখন এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো। দেখো কেমন ফুটফুট করে ফুটছে শব্দ করে। দিয়ে দিচ্ছি একটু জল, ভালো করে
কষিয়ে নেব। আলুটা কিন্তু সেদ্ধ হতে একটু জল দিতে হবে। মশলাটা কষে গেছে, একদম সুন্দর হয়েছে। একদম কষিয়ে ফেললাম, নাহলে কাঁচা পেঁয়াজের গন্ধ করবে। তো এবার এই দেখো জল দিয়ে দিচ্ছি। মশলার বাটিতে জলটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা এখন দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটে উঠেছে। আমি একে একে এখন এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো? বোয়াল মাছের ঝোল। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। রান্নাটি আমার কমপ্লিট হয়ে গেছে, একটু পরেই আমি সার্ভ করব। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমার ভিডিও, বোয়াল মাছের ঝোল। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।